গাইস এই ব্লগটা কিন্তু অনেক অনেক ধামাকাদার হতে যাচ্ছে। এখানে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। তো আমি তো ওনাকে দেখতেছি যে এক সপ্তাহ আগে থেকে উনি ইনস্টাগ্রামে ছাড়তাছে যে একদিন দুই দিন তিন দিন চার দিন। এটা মানে কি চাপড়ি না আমি মূর্খ মানুষ ভাই ওকে একটা বলো। না না আমি আর বলতে চাই না আর কেউ আপনারা ওই যে আমাদের আহাদ ভাই আমাদের এই ভাই জনন বলতে কাল ভাই জনন বয়ে যে ভাই জনন বয়ে জীবনে কত কামাই আই সবাই এনজয় করতেছে। তুমি এতগুলো পানি মুখ থেকে খাইতাছো কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাবেশ সাবি, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। সো গাইস এই ব্লগটা কিন্তু অনেক অনেক ধামাকাদার হতে যাচ্ছে, কারণ আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তো আপনাদের ঈদের দিন বলছিলাম যে আমরা নারায়ণগঞ্জের বাইরে যাব, তো সময়টা চলে আসছে। আমরা জানেন কোথায় যাচ্ছি, থাম্বনেল দেখে তো বুঝছেন যে আমরা কোথায় যাচ্ছি, তারপরও বলে নেই আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। তো আমরা কতজন মানুষ যেতেছি এটা কিন্তু আপনারা জানেন না। এখানে কিন্তু আমাকে নিয়ে টোটাল আছে 6 জন, তো একজন আসতে লেট হইতাছে। তো এখানে আছে নিলয় আর বিশাল। নিলয় কি খবর? পুরো অসাধারণ জামু চিল করব। বিশাল তোমার কি আমি তো খবর? পুরো সাগরে তুই হারাই যাবা। আর আলিফ? আমি আছি কখন গোসল করব নদীতে, বন্ধু বান্ধব নিয়ে যাব দেব। এই ভাই ওটা তো নদী না। হালাই দেব সরি ভুল কইছি, নদী নদী কই পাইলো। আরে ভাই সব সময় তো যাও বলে না, আমরা যাই তো নদীতে। এই যে আমাদের ভাই এইখানে আসলে আমাদের এলাকায় নদী মুখ দিয়ে আইসা পড়ছে। 5 বার যাও হইবো আমাদের ভাই। হ্যাঁ আমি তো ওনাকে দেখতেছি যে এক সপ্তাহ আগে থেকে উনি ইনস্টাগ্রামে ছাড়তাছে যে একদিন দুই দিন তিন দিন চার দিন। এটা মানে কি চাপড়ি তো এখানে আছে দাদা হিমেল। দাদা হিমেল কি খবর? একটা ইংরেজি বলো। না আমি মূর্খ মানুষ ভাই ওকে একটা বলো। না না আমি আর বলতে চাই না আর কেউ আপনারা ওই যে আমাদের আহাদ ভাই আমাদের আহাদ ভাই মু একা বইরা খামু কোনো কারো চলবো না। ভাই জনন বলতে কাল ভাই জনন বয়ে যে ভাই জনন বয়ে জীবনে কত কামাই कौन है ये लोग? कहां से आते हैं? তো গাইস চলে আসছি আমি চিটাগাং রোড চলে আসছি। আমি যে সাজ্জাদ আছে। মামা কি খবর? আসসালামু আলাইকুম, কি অবস্থা? তোমার কি খবর? তো অনেকক্ষণ ধরে তো আসছি। কয়টা বাজে জানি আসলে? 10টা 11:30 বাজে। তো আইয়া অনেকক্ষণ বসে রয়েছে। তোমার কাছে কেমন লাগতেছে? কিরকম লাগতো? যে যানজট, যে মানুষ, বিরক্ত লাগতেছে চিলাচিলি। কখন বাস আসবার, কখন আমরা একটা সুন্দর একটা রেস্ট 12টা বাজে মিনিমাম, 12টা নাইলে 12:30 এরকমই। আমরা একটু হাঁটাহাঁটি করে চলো। স্কুল অপেক্ষা করে আমাদের চলে আসছে আমার বাসে বইটা ভাই বাদা মিললা একটু চিল করবো। তোমার কাছে তারপরে যাবো। ফিলিংস কেমন লাগতেছে? ফিলিংস মানে পুরো বুকের ভিতরে এখানে নিলয় আছে। নিলয় অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, কেমন লাগতেছে? বাসা নাই ভাই বাসা নাই। সকাল হয়ে গেছে, একটা ঘুম দিছিল। মানে আমি একটা কড়া একটা ঘুম দিছিলাম। এখন বাজে কয়টা? এখন বাজে 7:20। 7:20 বাজে আমার ঘুমটা ভাঙলো আলহামদুলিল্লাহ। এত ঘুমাইতেও পারিনি, তো অলরেডি কিন্তু আমি চলে আসছি। আর 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে কক্সবাজার পৌঁছাইতে। রাইট নো গাইস, চলে আসছি আমরা কক্সবাজার। আমরা এখন আসতে হচ্ছে ডলফিন চত্বরে। এখানে আমরা এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে
আমরা চলে আসছি বিচের এখানে। ওরা গাইজ আইসে ফটোশুট করা শুরু করে দিচ্ছে, বাট আমি এখন করবো না, আমি বিকালে করবো, কারণ আমার অবস্থা একেবারেই খারাপ। একটু আগে নাস্তা করে আসছি, নাস্তা করে একটু বিচে ঘোরাঘুরি করতেছি, আর পিছনে বিশাল বড় সমুদ্রটা দেখা দিতেছে, যেটা আপনারা অনেকেই চিনেন এবং অনেকে আসছেন। তো আপনারা গাইজ এই ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগতেছে। তো একটু আপনারা এই বিচের সিনেমাটিক ভিডিও দেখেন। সবাই চলে আসছি রুমে অলরেডি। এখানে সবাই বক্স বাজিয়ে নাচানাচি করতেছে, সবাই এনজয় করতেছে। তুমি এতগুলো পানি মুখ খেয়ে যাইতাছো। এখন যাচ্ছি হলো খাবার খাইতে, তো ওরা কি খাইবো আমি জানি না। তো আমার বাজেট হচ্ছে আমি লাঞ্চ করবো মাত্র 150 টাকা দিয়ে। তো দেখি কক্সবাজারের মধ্যে 150 টাকা দিয়ে কি খাবারটা খেতে পারি। তো গাইস আমাদের বাজেট ছিল হচ্ছে 150 টাকা, বাট 140 টাকা দিয়ে 2 প্লেট ভাত সাথে চিকেন পাইছি। কালকে আমরা এত টায়ার্ড ছিলাম, তো আমরা বিচে আসতে পারি না। আজকে আমরা বিচে আসছি, তো আহাদে এখানে সাথে আসছে হিমেল। তো এখানে আমরা আসছি ফটোশুট করার জন্য, কারণ কালকে ওরা ফটোশুট করছে ক্যামেরা দিয়ে, বাট আমাদের ক্যামেরা আমরা ক্যামেরা নিয়ে নিকা। এখন আজকে আসছি, আজকে আইসা আমরা ক্যামেরা দিয়ে ফটোশুট করবো। আমরা সমুদ্রে আসছি, বাট আইসে এত মজা লাগে না, একটা মানে পুরো বোরিং লাগছে। বাট আজকে আইসা ভালো লাগতেছে, কারণ আজকে একটু মানুষজনটা কম, কারণ সরকারি ছুটিও শেষ। তো আজকে একটু ভালো লাগতেছে। আশা করছি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। আরও কিন্তু কক্সবাজারের 3টা ব্লগ আসতে যাচ্ছে, আর এই 3 ব্লগের মধ্যে আমরা কোথায় কোথায় গেছি দেখতে চাইলে কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। টাটা।